দীর্ঘদিনের পরিচিত এই অশ্বত্থ বটতলার অস্তিত্ব আজ সংকটে। একটি গাছ শুধু অক্সিজেন দেয় না, অনেক সময় সে হয়ে ওঠে একটা এলাকার পরিচয়। উত্তর আড়ংঘাটা শ্মশান রোডের সেই অতি পরিচিত অশ্বত্থ বটতলা আজ ইতিহাস। প্রায় 2 শতাব্দীর সাক্ষী থাকা বিশালাকায় অশ্বত্থ গাছটি আচমকায় ভেঙে পড়ল রাস্তার উপর। স্থানীয় সূত্রে খবর, আজ হঠাৎই বিকট শব্দে গাছটি উপড়ে পড়ে। গাছটি ভেঙে পড়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তার ধারের দোকান ও একটি দাঁড়িয়ে থাকা গাড়ি। তবে জনবহুল এলাকা হওয়া সত্ত্বেও বড় সড়ো কোনো ক্ষতি হয়নি। এটাই সব থেকে বড় স্বস্তির খবর। নাম? আমার নাম গোবিন্দ সাহা। হ্যাঁ বলুন, কি করে ঘটনাটা ঘটলো? আমাদের এই গাছটা অনেক বড় ছিল, এর আগেও ডাল ভেঙে পড়েছে। তবে আজকে এই গাছটা প্রায় 150 থেকে 200 বছর বয়স। এটা আমার তো বয়স অত না, আমার ঠাকুরদা বাবা তাদের কাছে শুনেছি। সেই গাছ আজকে এই সকালে প্রায় 8:30 9টা নাগাদ আস্তে আস্তে ভেঙে পড়েছে। তা মানুষের কোনো ক্ষতি হয়নি। ক্ষতি হয়েছে আমাদের এই মন্দিরটা অনেক পুরনো, এই মন্দিরের ক্ষতি হয়েছে। আর সামনে একটা দোকান আছে, এই দোকানের একটা চালা ভেঙে গেছে। আমরা সবাই পাড়ার থেকে অনেক পুরনো গাছ, আমরা একটা অশ্বত্থ গাছ কিন্তু আমরা এখানে বটতলা নামে পড়েছি। বট গাছ না, কিন্তু বটতলা নামে। এখন কি চাইছে? এখন আমরা চাচ্ছি যে আবার এই যে এত পুরনো একটা জিনিস চলে গেল, আমরা এখন এটা যেভাবে হোক রাস্তা পরিষ্কার করে আবার দ্বিতীয় একটা গাছ লাগানো যায় কিনা সেই চিন্তা আমরা করতে চাচ্ছি। সুকান্ত কর্মকার। হ্যাঁ বলুন, কতদিনকার পুরো? আমাদের এই জায়গাটা হচ্ছে উত্তর আড়ংঘাটা বটতলা শ্মশান রোড। আমাদের এই বট গাছটা বয়স মিনিমাম 200 বছরের ঊর্ধ্বে। গাছটা আপনাকে বুঝতে পারিনি গাছটা এত খারাপ হয়ে গেছে। হঠাৎ আজ সকালবেলা গাছটি ভেঙে পড়ার কারণে আমাদের কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। পাশে কিছু দোকান, আমার এক দাদার দোকান আছে, দাদার দোকানটা কিছু ক্ষয় হয়েছে, একটি গাড়ির উপরে গাছটা পড়েছে। যাই হোক, পথ চলতি মানুষের কারোর কোনো ক্ষয়ক্ষতি হয়নি, এটাই সব থেকে আমাদের ভালো, ভগবান তাদেরকে বাঁচিয়ে দিয়েছে। তা এই গাছটি নিয়ে একটা ঐতিহ্য ছিল আমাদের, যেটা আমরা ছোটোবেলার থেকে জেনে আসছি বটতলা বলে। কেউ জিজ্ঞাসা করলে আমরা বলতাম যে বাড়ি কোথায়, আমাদের বলতাম যে বটতলায়। হয়তো আমরা আর এই বট গাছের কথা বলতে পারবো না, বটার নাম বলতে পারবো, ঠিক আছে, অশ্বত্থ গাছ সেটা, সরি। তা এই অশ্বত্থ গাছটা ভেঙে যাওয়াতে আমরা বলতে হবে যে অশ্বত্থ গাছের ওই জায়গায়, কিন্তু কেউ চিনে নিতে পারবে না। আর এটা মানুষ আসলেই বলতাম যে একটা গাছ আছে, ওই গাছটা এখন দাঁড়াবে। তা আমাদের একটি পরিকল্পনা পরবর্তীতে যে গাছটি ভেঙে পড়ার কারণে পরবর্তীতে আবার নতুন করে একটা গাছ রোপণ করবো এই জায়গাটায়।